আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি সবজি দিয়ে শুটকির একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখতে থাকুন কিভাবে আমি কম মশলা দিয়ে এই রান্নাটা করি। প্রথমে আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে একটু রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াটা একটু সামান্য বেশি দিব, আর একটু লবণ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তখন আপনারা কি শুটকি বলেন সেটা জানি না, আমাদের চিটাগাংয়ে আপনারা এটাকে ফেসকা শুটকি বলে, অনেকে চাপা শুটকি বলে। তো আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে নেব। ভুনে নেওয়ার পর যখন মশলার গন্ধটা একটু কমে আসবে, সেই ক্ষেত্রে আমি শুটকিটা দিয়ে দেব। শুটকিটা এর আগে একটু হালকা একটু গরম পানিতে ভিজে শুটকিটা পরিষ্কার করে নেবেন। এতে করে শুটকিটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধোয়ার কারণে ময়লাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি শুটকিটা ধুয়ে নিয়েছি। তো বেশি না, অল্প একটু আমি রান্না করব আজকে। পুঁই শাক, আলু, কাঁঠালের বিচি দিয়ে ফেসকা শুটকি দিয়ে এই রান্নাটা আজকে করতেছি। আমার এই রান্নাটা খুব ভালো লাগে, কম মশলা এবং অল্প তরকারিতে খেতে ভালো লাগে। আর গ্রীষ্মকাল মানে অনেক রকমের তরকারি অনেক ভালো লাগে। যে এই রান্নাটা আপনার রান্না করেন কম মশলা দিয়ে রান্না করলেও দেখবেন খেতে অনেক ভালো লাগে। তো এই ক্ষেত্রে যে সবজিগুলো একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে, সেগুলো আমি আগে দিয়ে নেব। আলু, পুঁই শাকের ডাঁটি এবং কাঁঠালের বিচি এগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিব না, যে পানিটাতে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা একটু কমে আসবে। পরিমাণ মতো পানি দিব, দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলাটা একদম সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সিদ্ধ হয়ে গেলে তখন আমি কুচানো পাতাগুলো দিয়ে দিব, কারণ কুচানো পাতাগুলো আগে দিলে তরকারির কালারটা সুন্দর থাকে না, সবুজ সবুজ থাকে না। তাই আমি পুঁই শাকের পাতাটা সবসময় আমি পরে দিই। আপনারা এইভাবে রান্না করলে শাক জাতীয় তরকারির পাতাটা পরে দিবেন। যে শাকগুলোতে ডাঁটি থাকে, যেমন ডাঁটা শাক, পুঁই শাক, এসব শাকে যেহেতু ডাঁটি থাকে, ডাঁটিটাকে সিদ্ধ করে নেবেন। তা আমি ঢেকে দিলাম। আমি এখন ঢাকনা উল্টে দেখব যে কি অবস্থা, ঝোল আর লাগতেছে কি না, আর আমার সবজিটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। এক্ষেত্রে যদি সবজিটা সিদ্ধ হয়ে যায়, তখন আমি পুঁই শাকগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই শাকগুলো আমি দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিব, ঢাকনা দিব না। আমি ঢাকনা দিলে এতে পুঁই শাকের যে সবুজ কালারটা সেটা থাকে না। আমি এটাতে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব সবজিটার সাথে। তো যতক্ষণ একটু মাখা মাখা না হয়ে আসছে ততক্ষণ আমি চুলায় রাখবো। তো এই পর্যায়ে আমি এটা বেশি আমি ঝোল দিব না, এরকম মাখা মাখাই থাকবে। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এতে আমার সার্থকতা। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো সামনে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। তো আমি এই পর্যায়ে একটু চেখে দেখলাম লবণ হয়েছে কিনা। লবণ একটু কম লেগেছে, তাই আর একটু লবণ দিয়ে নিলাম। তো এক্ষেত্রে আমি আর একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব, সবজিটাও ভালো করে মিক্স করে নেব। তো এই তো হয়ে গেল আমার এই রান্নাটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, এতে আমার প্রাপ্তি। তো আমি এই পর্যায়ে আমি দেখবো আর একটু নেড়ে চেড়ে যে আর ঝোলটা শুকাবো কিনা। যদি আর প্রয়োজন না হয় তাহলে চুলাটা অফ করে দিব। তো আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে পাশে থাকার জন্য।